হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান বলছি। আমি এখন দেখাবো ইজিপি পিদের জন্য টাইম সেভার সফটওয়্যার যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হলো যে ইজিপি পি স্ট্যান্ডার্ডিং সলিউশন পিপিআর 2000 অনুসারে, এটা 2025 দেওয়ার অর্থ পিপিআর 2025 অনুসারে এই কোডিংগুলো করা। আগেরটা যেটা ছিল ওই সেম সেম জিনিস, শুধু নামটা পরিবর্তন করা হয়েছে। এখানে অনেকগুলো ফাংশন আছে আপনারা এবং স্টেপগুলো সব নাম্বারিং করা, 1A, 1A, তারপরে এই যে 1B, C, D, এইভাবে সবগুলো নাম্বারিং করা। তারপরে আমি যেটা দেখাবো, এখানে তো অনেকগুলো ফাংশন আছে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারিং করা। আমি দ্রুত দেখাচ্ছি, তার কারণটা হলো যে এখানে কি কি করা যায় সবই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি করা যায়। এসএলটি ক্যালকুলেশনও রয়েছে, এটা অগ্রিম আপনারা করে নিতে পারেন। জাস্ট আপনার ওপেনিং এসএলটি ক্যালকুলেশন করতে পারতেন নিজের সুবিধার্থে। যাই হোক, সেটা আমার উদ্দেশ্য নয়। এখন যেটা উদ্দেশ্য সেটা হলো বিওকিউ বানানো। এর আগের যে ভিডিওগুলো আছে, যে এস্টিমেট উইথ কোয়ান্টিটি অনলি করা বা শিডিউল থেকে, এই ভিডিওগুলো যেমন এটা একটা বড় ফ্যাক্টর। আর শিডিউল অফ রেটের যা ডাটা থেকে এক্সেল ফরম্যাটে থাকলে পরে বিওকিউ বা শর্ট এস্টিমেটের ডাটা নেওয়া একটা বড় ব্যাপার। এই এই তারপরে একটা ব্যাপার হলো নিজে নিজে তৈরি করা ডাটা টেকিং ফ্রম শিডিউল অফ রেট, দেন মেক বিওকিউ অথবা শর্ট এস্টিমেট। আর এইটার যেটা দেখেছে, ডিটেলস এস্টিমেট যদি কেউ আপনাকে এক্সেল ফরম্যাটে দেয়, সেখান থেকে আপনি একটা একটা করে ডাটা নিয়ে করতে পারেন। আর একটা হলো একটা একটা করে ম্যানুয়ালি ডাটা নেওয়া, আর একটা হলো এই যে ইয়েগুলো যে অটোমেটিক নেওয়া। সেটা অটোমেটিক মানে যদি আপনাকে ডিটেলস এস্টিমেট কেউ দেয় এক্সেল ফরম্যাটে, সেখান থেকে আপনারা যে বিওকিউ তৈরি করার জন্য বা শর্ট এস্টিমেট তৈরি করার জন্য, বিশেষ করে বিওকিউ তৈরি করার জন্য আপনারা খুব দ্রুত ডাটাগুলো এক্সট্রাক্ট করতে পারবেন অটোমেটিক্যালি। তবে আমি ধরে নিচ্ছি যে আমরা এখন দেখাবো যে ধাপটা, সেটা হলো 1E যে ধাপটা, এই ধাপের যে কাজটা, অটো ডাটা এক্সট্রাক্টিং ফ্রম ডিটেলস এস্টিমেট টু, এখানে বলা হচ্ছে শর্ট এস্টিমেট বা এস্টিমেট উইথ কোয়ান্টিটি অনলি, বা যেখানে আমরা সংক্ষেপে বলতে পারি বিওকিউ বলতে পারি। তা আমি যেটা দেখাবো সেটা হলো অনেকগুলোই করতে পারেন, যে এলটিএম বিওকিউ এর উপর ডাটাও নিতে পারেন, ওটিএমের উপর ডাটা নিতে পারেন। সবগুলো আমি দেখাবো না, একটা দেখাবো, একটা একই পদ্ধতি সবগুলো। সে এলটিএম বিওকিউ এর উপর ডাটা দেখাবো, তাহলে তো আমাকে এলটিএম একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে, শক তৈরি করে নিতে হবে। তা আমি শকটা এক্সেল আমার প্রথমে বলে নিই। এক্সেল কিন্তু রান করা রাখতে হবে। এখানে আমি প্রথম যে ডিটেলস একটা এস্টিমেট, তা আমি রান করে রেখেছি এখানে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেটা দেখাবো সেটা হলো যে অটো ডাটা এক্সট্রাক্ট ফ্রম ডিটেলস এস্টিমেট টু মেক বিওকিউ ফাইল। এই জিনিসটা তো আগেই বলেছি, আমি এখানে দেখালাম এই। আর এখন ডিটেলস এস্টিমেটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখানে ডিটেলস এস্টিমেটটা একটা জাস্ট ইমাজিনারি, পরে অনেকগুলো আইটেম আছে, সেই আইটেমগুলো তো এখানে দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি যেটা দেখাবো সেটা হলো যে কয়টা মাত্র আইটেম নিয়ে দেখো, কারণ ভিডিও করার স্বার্থে আপনারা যেটা করবেন সেটা হলো যে একই লাইনে আনতে হবে। বিশেষ করে সিরিয়াল নম্বর, এটা তো প্রয়োজন হয় না। এটা হলো ইয়েটা কী বলে, যে আইটেম কোড, এটা কিন্তু প্রয়োজন হয় না এস্টিমেটের ক্ষেত্রে। এটা প্রথমে আসার পরে তারপরে আপনারা মুছে দেবেন, সেটা পরে দেখাচ্ছি আর কি। একবারই সবগুলো ধরে মুছে দেওয়া যায়। আপনি যেটা বলবেন একই লাইনে, এই যে আইটেম নাম্বার, তারপরে এটা হলো শিডিউল অফ রেটের যে কোড, তারপর ডেসক্রিপশন, এখানে সংক্ষেপে লিখছি ডেসক্রিপশন। এখানে না বড় এইরকম একটা বড় ডেসক্রিপশন থাকবে, যাই থাক না, কোনো সমস্যা নেই। ডিজিটাল এস্টিমেটের ক্ষেত্রে সাধারণত এক লাইনে এগুলো কেউ দেয় না। তা আমি যেটা বলি যে এইটা আপনারা করবেন কি, এগুলো তো থাকবে, এই তিনটে জিনিস থাকবে, এসএল নম্বর, আইটেম কোড এবং ডেসক্রিপশন, যেটা থাকবে বড়, এই ধরনের একটা থাকবে এরকম বড়। যাই হোক, বড় হোক আর ছোট হোক, এই যে আমি একই লাইনে কিন্তু ইউনিটটা নিয়েছি, তারপরে এটা হলো কোয়ান্টিটি আর এটা হলো রেট, এই তিনটা কিন্তু এক লাইনে থাকতে হবে। তারপরে অটোমেটিক্যালি ডাটা আপনি এক্সট্রাক্ট করতে পারবেন বিওকিউ তৈরির জন্য যেগুলো দরকার। সেটা হলো আইটেম নাম্বার দরকার, আইটেম কোড দরকার নাই, পরে নট অ্যাপ্লিকেবল করে দেবেন, ডেসক্রিপশন দরকার, ইউনিট দরকার, তারপরে এটা
কোয়ান্টিটি, তারপরে এটা হলো ইউনিট রেট। এগুলো কিন্তু ছিল না, আমি বসাইছি হাতে। কেমনে বসাইছি দেখেন, এই লাইন বরাবর, একই লাইন বরাবর, এই লাইন বরাবর। এটা আমি মুছে দিই। আমি যেটা করেছি এখানে ইকুয়াল টু চিহ্ন দিয়ে জাস্ট জাস্ট ইকুয়াল চিহ্ন দিয়েছি। তারপর এদের যে স্কোয়ার রেট ইউনিট আছে, ক্লিক দিয়ে এন্টার দিলাম। তারপরে এখানে হয়ে গেল। দেখো অর্থাৎ এই যে এই সেল থেকে, এখানে সেলটা দেখতে পাচ্ছেন যে I18, এই I18 থেকে এই জিনিসটা আসছে। তবে অনুরূপভাবে আমরা কোয়ান্টিটিটা মুছে দিই, নিয়ে লিখি দেয় কোয়ান্টিটিটা আনি, ইকুয়াল টু দিয়ে কোয়ান্টিটি কোথায়, এই যে কোয়ান্টিটি হলো যে এইটা, এই যে এটা এন্টার দিলাম। কোয়ান্টিটি রেট রেট আনতেছি, ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু রেটটা হলো এই যে 31 টাকা, এই রেটটা এন্টার দিলাম, চলে গেল। তো এইভাবে আপনার যে আইটেমগুলো আছে সবগুলো আইটেমে আপনার হাতে ইকুয়াল টু দিয়ে এই জিনিসটা, তিনটা জিনিস আনলেন, সেটা হলো এই যে তিনটা জিনিস আপনি নিয়ে আসলেন। এখন আমার এখানে 5টাতে এখানে 5টা পর্যন্ত আমি নিয়েছি, যার ভিডিও করার স্বার্থে লিমিটেশন করতে। এই যে 5 নম্বর পর্যন্ত বা 4, এই যে 5 নম্বর পর্যন্ত নিয়েছি। আর আমি নিইনি কি জন্য, ভিডিও তো ইচ্ছে করলে অনেক বড় করা যায় না। এখন এখান থেকে আমরা ডাটা নিব ফ্রম বিওকিউ ফাইল। তো বিওকিউ ফাইল করতে গেলে একটা জিনিস একটা বলে নেওয়া দরকার, যে আপনার বিওকিউ ফাইল করতে গেলে তো একটা বিওকিউ শক লাগবে। সেই জন্য প্রথমে এলটিএম শক বানাই নিই। এখানে ক্লিক দিলে কিন্তু অটোমেটিক্যালি শকটা ক্রিয়েট হয়ে যাবে। আমি ক্লিক দিই, আপনারা দেখতে পাচ্ছেন একটা কিন্তু শক ক্রিয়েট হয়েছে। এই যে এলটিএমের শক ক্রিয়েট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ছোট করে নেই, এলটিএমের শক দেখতে পাচ্ছেন আপনারা। এখন একটা জিনিস মনে রাখবেন, যে বিওকিউর যে ডাটা, সেটা হলো প্রথম রোতেই থাকবে হলো হেডিং, তারপরে কিন্তু কোনো ফাঁক থাকা চলবে না। একদম পরের লাইন থেকে, 2 নম্বর লাইন থেকে কিন্তু আপনার ডাটা থাকতে হবে। কারণ এই বিওকিউ ফাইল থেকে আমরা কিন্তু এটা এক্সেল ফাইলে বিওকিউ ক্রিয়েট হবে, তারপর সেখান থেকে সিএসবি বানাতে হবে, কমা সেপারেটেড ভ্যালু ফাইল, যা অটোমেটিক্যালি ইজিবিতে আপলোড হয়। টাইম সেভিং তো একটা বড় ফ্যাক্টর। যাই হোক, তো আমি নিচ্ছি। এখন এখানে মাউস পয়েন্টার রাখতেছি আমি 2 নম্বর সেলে। এখন এখানে যাচ্ছি, আমি এখন কোথাও প্রবেশ করব, এই যে 1 নম্বর এখন এলটিএমের শক ক্রিয়েট করলাম। এখন আমি ঢুকবো হলো এই যে ইম্পোর্ট ডাটা ফ্রম ডিজিটাল সিস্টেম, এখানে প্রবেশ করলাম। এই প্রবেশ করে নতুন একটা ইন্টারফেস কিন্তু আসলো। আপনাদের ইচ্ছে মধ্যে স্টেপগুলো কিন্তু নাম্বারিং করা, আর যেগুলো নাম্বারিং নয় সেই জিনিসগুলো কিন্তু আসলে কাজের সুবিধাতে দেওয়া হয়েছে, বোঝার সুবিধার্থে। সবগুলো সিটের উপর দেখতে পাবেন যে কোন ফাইলটা বর্তমানে অ্যাক্টিভ আছে এবং তার সিট কোনটা অ্যাক্টিভ আছে। অলওয়েজ যে অ্যাক্টিভ ফাইলটা সেটা কিন্তু এখানে শো করবে। তবে আপনি একটা করতে পারেন, সেটা হলো আপনার যে বাম সাইডে আপনার কোনটা নেব, সিলেক্ট অ্যান্ড ডিটেলস এস্টিমেট। তো ডিটেলস এস্টিমেট ফাইলটা আমি কোথায়, এই যে স্যাম্পল ডিটেলস এস্টিমেট ফাইল, এইটা আমি অ্যাক্টিভেট করলাম। এখন দেখুন স্যাম্পল ডিটেলস এস্টিমেটটা কিন্তু আসলো। এরপরে আমি কি করব, যে আমার যে বিওকিউ ফাইলটা, সেটা হলো বুক 2 নাম দেয়নি, আপনারা একটা নাম দেবেন, নাম দিয়ে সেভ করবেন। তো অ্যাক্টিভেট করি, এখন কিন্তু বুক 2টা অ্যাক্টিভেট হলো। আচ্ছা, অ্যাক্টিভেট হয়ে থাক। এখন পরবর্তী ধাপ হলো যে অ্যাক্টিভেট অ্যান্ড ইনজার্ট ডিটেলস এস্টিমেট ফাইল। ডিটেলস এস্টিমেট ফাইলটা অ্যাক্টিভেট করে ডিটেলস এস্টিমেটটা অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করার পর কী করব, মাউস দিয়ে এই যে নেম বক্সে যদি মাউস দিয়ে ডবল ক্লিক করি, তাহলে কিন্তু ওই নামটা কিন্তু ঢুকে পড়বে। এখানে কিন্তু হাতে লিখতে যাবেন না, মাউস পয়েন্টার রেখে ডবল ক্লিক করলে কিন্তু এই নামটা ঢুকে পড়বে। তার পরবর্তীতে পুরো ডিটেলস এস্টিমেট ডাটা স্টার্ট অ্যান্ড লাস্ট রো নম্বর। ডাটা স্টার্ট এবং লাস্ট রো নম্বর বলি, রো নম্বর 2 থেকে শুরু হয়েছে। আমি যেখান থেকে ডাটা নেব, ডাটা নম্বর হলো রো নম্বর 2, লিখলাম 2। তারপর 2 থেকে শুরু করে কত নম্বর পর্যন্ত, আমি এখানে 5 নম্বর পর্যন্ত ডাটা, তাহলে তার রো নম্বর হবে হলো এই যে 5 নম্বর। তার রো নম্বর হলো কত, এটা 70, 71 নম্বর রো পর্যন্ত আমার ডাটা আছে। আমি যেগুলো এক্সট্রাক্ট করব, এই 71 দিলাম, থাকলো, ঠিক আছে। তবে সিলেক্ট ডিটেলস এস্টিমেট ফাইল, তার পরের পদে 1A 1B সিলেক্ট ডিটেল এস্টিমেট ফাইল। ডিটেল এস্টিমেট ফাইল তো সিলেক্ট করাই আছে। আপনারা এই যে সিলেক্ট করলাম, যে ডিটেল এস্টিমেট ফাইলটা আবার ক্লিক দিয়ে সিলেক্ট করি, তার ডিটেল এস্টিমেট ফাইলটা থাকলো। এই তার ডাটা
স্টার্ট নোট নম্বর লাস্ট নোট নম্বর দিছি। এখন পরবর্তী ধাপ হলো নাম্বারিং করা ধাপ, অন বি অন ডি, হ্যাঁ এটা সি হবে, যাই হোক অন সি এটা ডি, ওয়ান বি আগে অ্যাক্টিভেট করার কথা বলা আছে এখানে, যাই হোক আগে কোনো ব্যাপার না। এখন হলো পুট ডিটেল এস্টিমেট কলাম লেটার ফর আইটেম কোড। আইটেম কোড আছে কোন কলামে, আমি লিখে দিই এ কলামে আসে। তারপর এসও আর আইটেম কোড, এসও আরটা আসলে বি কলামে, আপনার বি কলামে দেখতে পাচ্ছি, এটা দিতে হবে আপনাকে বি কলামে, কারণ কে কীভাবে এস্টিমেট করছে তার তো ঠিক নেই। তারপরে ডেসক্রিপশন আছে হলো, ডেসক্রিপশন আছে হলো সি কলামে, যদিও মার্ক করে আসে কিন্তু প্রথম যে সেলটা সেটা দিলেই হবে। ডেসক্রিপশন সি কলামে, ডেসক্রিপশন সি কলামে, তারপরে প্রথমটা দিলেই হবে, অনেকগুলো সেল মিলে থাকলেও প্রথম সেলটা দিলে হবে। ইউনিট আছে কোথায়, আপনি লিখছেন ইউনিট কোথায় আছে, যে কত আই যে কলামে ইউনিট আছে, যে কলাম লিখি ইউনিট হলো যে কলামে আছে। তারপর কোয়ান্টিটি আছে, কোন কলামে, কোয়ান্টিটি আছে হলো এই যে কে কলামে, কোয়ান্টিটি আছে কে কলামে। তারপরে রেট আছে হলো এল কলামে, রেট আছে এল কলামে। এই তো হয়ে গেল আর কি ডাটা দেওয়া। এখন হচ্ছে আমার কিন্তু ডাটা এখানে পুট করলাম, ব্যান্ড ওয়ানের কাজ করলাম আমরা, ব্যান্ড ওয়ান। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি নতুন করে বলবো না, এই ধাপগুলো ফলো করলেই হবে। আর দু একবার করতে করতে তো মুখস্থ হয়ে যাবে যে কোনটা পড়া কোনটা করবো। এখন ব্যান্ড টুতে যাব, সেটা হলো পুরো শর্ট এস্টিমেট নেম বা বিওকিউ নেম যেটাই হোক না কেন, সেই শর্ট এস্টিমেট নামটা অ্যাক্টিভেট করি আগে। শর্ট এস্টিমেট এই যে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার পর এই যে ডবল ক্লিক করে কিন্তু শর্ট এস্টিমেটের নামটা ঢুকে পড়বে। তারপরে অ্যাক্টিভেট তো করেছি, এখানে বলা আছে বিতে 2A 2B অ্যাক্টিভেট তো করাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেটটা করাই আছে, তা লাগবে না। পরবর্তীতে বলবো কি, যে 3 নম্বর, এই যে 3 নম্বরটা স্টার্ট অটো এক্সট্রাক্টিং ডাটা ফ্রম ডিটেল এস্টিমেট টু লিস্ট বক্সেস বিলো। এই যে লিস্ট বক্স দিয়েছে সিরিয়াল নম্বর কিন্তু ফাঁকা, তারপর আইটেম কোড ফাঁকা, সিরিয়াল SOR মানে শিডিউল অপারেটর আইটেম কোড ফাঁকা, ডেসক্রিপশন ফাঁকা, এটা লিস্ট বক্স, এটা ডাটা লিস্ট বক্সে, ইউনিট ফাঁকা, তারপরে রেট ফাঁকা, তারপরে কোয়ান্টিটি ফাঁকা। এখন এগুলো কিন্তু ভরে যাবে। আমি এখানে ক্লিক দিয়ে ওয়েট করব এখানে, এবং শুরু জায়গায় কিন্তু মাউস পয়েন্টার আপনাকে রাখতে হবে। যাই হোক, তো এখন আমি কি করব, 3 নম্বর ধাপে এখানে ডাটা কিন্তু অটোমেটিক্যালি আসবে, আপনারা দেখতে পাবেন। 3 নম্বর ব্যান্ডে ক্লিক দিব এখন, বিসমিল্লাহির রহমানির রহিম। ডাটা এক্সটেন্ড কিন্তু শুরু হয়েছে, যে ডাটা ট্রেকিং কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে ডাটা লিস্ট বক্সগুলো কিন্তু ছিল ফাঁকা, এখন কিন্তু 5টা ডাটা কিন্তু আসছে, সিরিয়াল নম্বর 1 থেকে 5। তারপর আইটেম কোডগুলো আসছে, তারপর ডেসক্রিপশন, ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন সবই আসছে। তারপরে কোয়ান্টিটি আসছে এই যে 5টা, তারপরে যে রেটগুলো আসছে। আপনার যেভাবে প্রথমটা 31 টাকা, যাই হোক এটা কোনো ব্যাপার না। এখন লিস্ট কাউন্ট, কোনটা থেকে কটা লিস্ট ডাটা আসছে আমি দেখে দিই, এতে ক্লিক দিই, তো প্রত্যেকটাতে 5টা করে ডাটা আসছে, আপনারা দেখতে পাচ্ছেন আর কি। তারপরে 4 নম্বর যে স্টেপটা ধাপ, সেটা হলো ডাটা প্লেসিং। তা ডাটা প্লেসিং এটা অ্যাক্টিভেট দি ডিজায়ার্ড ফাইল, ইনসার্ট দি লিস্টেড ডাটা, সিরিয়াল 3, সিরিয়াল 3-এ যে ব্যান্ডের যে ডাটাগুলো সেটা ইয়ে করার জন্য, তাহলে কোথায় বসাবো সেটা তো আমাকে ডাটা স্টার্টিং করতে হবে। তাহলে এটা অন শর্ট এস্টিমেট, অন বিওকিউ ফাইল, LTM বিওকিউ OTM বিওকিউ যাই হোক না কেন, এটা হলো LTM বিওকিউ ফাইল। এটা LTM বিওকিউ ফাইলটা আমি ডাটা, সেই ফাইলটা তো অ্যাক্টিভ করা লাগবে। LTM বিওকিউ অথবা শর্ট এস্টিমেটের কথাটা বলা আছে, তা আমার নাম তো ওটা দেওয়াই আছে, যে সেই ফাইলটা আমাকে অ্যাক্টিভেট করে নিই অবশ্যই। এখন কোনটা অ্যাক্টিভেট করব, এই বিওকিউ ফাইলটা অ্যাক্টিভেট করি, আমার শর্ট এস্টিমেট বা বিওকিউ ফাইল, এটা LTM বিওকিউ নিয়েছি আমি, যে দেখতে পাচ্ছেন আগেই বলেছি LTM বিওকিউ ফাইল, তো এটা অ্যাক্টিভেট করে নিলাম। তারপরে এখন ডাটা প্লেসিং করব, প্লেস ডাটা 1 LTM বিওকিউ ফাইল, ক্লিক দিই,
দেখেন ডাটাগুলো কিন্তু বসে গেছে। এখানে যে 5টা ডাটা, এই 5টা ডাটা কিন্তু দেখেন সিরিয়াল নম্বর বসছে। সিরিয়াল নম্বর গ্রুপ তো নয়, গ্রুপ আপনি নিজে বসায় নেবেন। আর তো জানেনই তো যে গ্রুপে কোনো আপনার কোনো সিভিল নাম দিতে পারেন, অথবা নট অ্যাপ্লিকেবল দিতে পারেন, যা ইচ্ছা। সেটা পরে বলতেছি। আইটেম কোড, তারপর ডেসক্রিপশনগুলো আসছে, তারপর ইউনিটগুলো আসছে, তারপরে কোয়ান্টিটিগুলো আসছে, আসছে। তবে একটা মনে রাখবেন যে কোনো বিওকিউ ফাইল থেকে সিএসভি ফাইল বানাবেন, তখন কিন্তু বাড়তি কোনো রো থাকা চলবে না। হ্যাঁ, সেটা আপনারা বলেন, সেটা ইয়েতে বিওকিউ থেকে যখন সিএসভি বানাবেন, তখন সেখানে বলা আছে যেন বাড়তি রো, বাড়তি কলাম না থাকে। এখানে ঠিক করে নিতে হবে। আইটেম কোড নাম্বার আছে, গ্রুপ আপনি মনে করেন একটাতে লিখলেন নট অ্যাপ্লিকেবল, আর দিতে চাইলে দেবেন সিভিল লাগবে বা নট অ্যাপ্লিকেবল সাধারণত দেওয়া হয়। এখন এই যে এখানে একটা ধরে তাহলে কই পেস্ট করলাম, কন্ট্রোল ভি করে দিলাম। এখন আইটেম কোড করে সাধারণত এলটিএমে দিলেও কোনো আপত্তি নাই, কিন্তু ওটিএমে কিন্তু দেওয়া যায় না। যাই হোক, এটা এলটিএম হোক আর ওটিএম হোক, এটা আমরা নট অ্যাপ্লিকেবল করবো। তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দিলাম। লেখার পরে এটা সিলেক্ট করে কন্ট্রোল সি করে তারপর সবগুলো ধরে আবার দিয়ে দিলাম। এবার আপনার যত ডাটাই হোক না কেন দিয়ে আপনি সেভ করতে পারেন। বাকিটা কোনো সমস্যা নাই। এখন আবার সেভ করব না আমি, আপনারা কিন্তু কোনো একটা নাম দিয়ে আপনি সেভ করবেন। যাই হোক, এই পর্যন্তই দেখালাম যে হাউ টু অটো এক্সট্রাক্ট ডাটা ফ্রম ডিটেলস এস্টিমেট টু বিওকিউ টু মেক বিওকিউ ফাইল। সে বিওকিউ ফাইল হতে পারে, যে কোনো বিওকিউ ফাইল হতে পারে। বিওকিউ ফাইলগুলো কী কী, সেটা হলো শর্ট এস্টিমেটের উপর ফেলতে পারেন, যদি শর্ট এস্টিমেট ক্রিয়েট করে থাকেন। তারপর এলটিএম বিওকিউর উপর ফেলতে পারেন, অথবা ওটিএম বিওকিউর উপর ফেলতে পারেন। আপনি যে শখ তৈরি করবেন সেই অনুপাতে কিন্তু হয়ে যাবে। কি যে পদ্ধতি, একই পদ্ধতি সবগুলো ফলো করলে কিন্তু হয়ে গেলাম। তারপরে এগুলো তো অন্য ব্যাপার। অটোফিট আপনি যদি ছোটো করে রাখতে চান, দেখার সুবিধার্থে ছোটো করতে চান, তাহলে মাউস পয়েন্টার রেখে এটা কিন্তু ছোটো হয়ে আসে অটোমেটিক্যালি। ভিতরে কিন্তু অনেক বড়, কিন্তু আসলে ছোট হয়ে আসে। কেন? দেখার সুবিধার্থে বা কাজের সুবিধার্থে। আপনি ইচ্ছে করে বড় করতে পারেন, তবে ছোট করে রাখাই সুবিধা। এই কারণেই যাতে আপনি ডাটাগুলো সব হ্যান্ডেল করতে পারেন, সবগুলো একবারে আপনি দেখতে পারেন। যাই হোক, আপনি অটোফিট দিলে অটোফিট হবে। এই যে পার্টলি হাইট বলা আছে, অটোফিট অল বলা আছে। তো অটোফিট অল বলা আছে, প্রথমটাতে রাখলেন মাউস পয়েন্টার যদি দেখতে চান তো অটোফিট দেবেন। অটোফিট দিলে এই দেখেন সবগুলো কিন্তু বড় হয়ে গেল, অপারেশন সাকসেসফুল হয়েছে। এই যে এখন ডেসক্রিপশনগুলো কিন্তু বড় হয়ে গেল। তবে যাই হোক, একবার বড় করে আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। দেখার পরে আবার আপনারা করবে কি, আবার ছোটো করে রাখবেন। এই প্রথম সেলে মাউস পয়েন্টার রাখলেন, অ্যারাউন্ড দ্যাট কলাম, তারপর পার্টলি হাইট বলবেন। এই যে সবগুলো পার্টলি হাইট হয়ে যাবে। এই দেখেন পার্টলি হাইট কিন্তু হয়ে গেল। যাই হোক, পার্টলি ফুল অটোফিট বা পার্টলি হাইট সবই কিন্তু মানে এক ক্লিকেই করতে পারেন। আপাতত এখানে শেষ করছি আমি। আবার এখানে মেইন কন্ট্রোলে ফেরত যাই। তারপর দেখলেন অটো ডাটা ট্রেকিং, এটা বললাম, আবার বলবো না, যে কোনো একটা করতে পারেন এখান থেকে। তবে এর পরবর্তীতে ওই যে বিওকিউ বাল যেটা থাকলো, সেখান থেকে আপনি ওটিএম বিওকিউতে সিএসবি বানাবেন। এখানে বলা আছে 2A গো টু মেক এলটিএম বিওকিউ তো সিএসবি, যেমন এটা আমার, এটা এলটিএম বিওকিউ। এখান থেকে সিএসবি বানাতে পারেন। এখানে ক্লিক দিলে একটা ইন্টারফেসে ঢুকবেন। সেই ইন্টারফেসে ফলো করলে সেটাও আলাদা ভিডিও আছে এবং ইউটিউবে দেওয়া আছে, ভিডিও লিঙ্কও দেওয়া হবে। এই ব্যাক টু যাই। তো এগুলো আপাতত এখানে শেষ করছি। এখানে সব ধরনের কাজগুলো করতে পারবেন। এমনকি যে টেন্ডারও জাস্ট ওপেন করার পর বিফোর ফাইনাল এসএলটি ক্যালকুলেশন বা টেন্ডার এভুলেশন যাওয়ার যে ধাপ, সেই ধাপ যাওয়ার আগে কিন্তু আপনারা প্রিলিমিনারি দেখতে পারেন আসলে কে কাজটা পাচ্ছে, কে লোয়েস্ট হচ্ছে। তারপর সে টিকবে কি টিকবে না সেটা আপনার জাজমেন্টের ব্যাপার, তার কাগজপত্রের ব্যাপার। কিন্তু এখানে অগ্রিম একটা করতে পারেন, দেখতে পারেন যে আসলে কে তার মানে ফার্স্ট ওয়েস হতে যাচ্ছে বা কে কাজ পেতে যাচ্ছে, একটা আইডিয়া নিতে কিন্তু আপনারা নিতে পারেন। অগ্রিম ইয়ে করা, এটার জন্য আলাদা ভিডিও আছে, আবার ইউটিউবে দেওয়া আছে, বা সে ভিডিও লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেব যারা আমার সফটওয়্যার নেবেন। এখানে কিন্তু অনেকগুলো কাজ করা যায়, সেগুলো আপনারা সবই দেখতে পাচ্ছেন এখানে। আমি আর বললাম না ডিটেলস কিছু, এখন যেটা দেখানোর উদ্দেশ্য ছিল সেটা কিন্তু আমি দেখালাম। যাই হোক, আপাতত শেষ করছি। আমার পরিচয়টা একটু তো সবাই জানেন মোটামুটি, কারণ অনেকদিন হলো তো এই লাইনে কাজ করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে
এবং আমার যে সফটওয়্যারগুলো আছে সেটাও এখানে দেখতে পাচ্ছেন। এখানে পিদের জন্য, বিটারদের জন্য আমার সফটওয়্যার আছে। ব্যাক করে যাই। আপাতত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।